রক্তের নেশায় কদমের আত্মায়ন পুরোপুরি ইবলিশের রূপ দিছে। পদ্মা দিঘির বিশাল জলরাশি আজ আর কালো বা তেলতেলে নেই। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে দিঘির পুরো পানি টকটকে লাল হয়ে আছে, যেন বিশাল একটা রক্তের পুকুর। হঠাৎ দিঘির মাঝখান থেকে পানি ফুটতে শুরু করলো টকবক করে। লাল পানির ভেতর থেকে একটা বিকট পচা গন্ধ বাতাসে ভেসে এলো। গন্ধটা এতই তীব্র যে রতন নাক চেপে ধরল। ঠিক তখনই দিঘির পাড়ের পুরনো শিমুল গাছের ওপর থেকে একসাথে শত শত বাদুড় ডানা ঝাপটে উড়ে গেল। আর সেই লাল পানির মাঝখান থেকে ধীরে ধীরে উঠে আসতে লাগলো বিশাল এক ছায়ামূর্তি। তবে আজ আর সে করিম বা অন্য কারো রূপ নেয়নি। আজ তার আসল রূপ গায়ে শ্যাওলা আর কাদামাখা একটা কঙ্কালসার বিশালাকার শরীর, যার বুকে একটা বড় বর্ষার গর্ত, আর চোখ দুটো থেকে টপ টপ করে লাল রক্ত ঝরছে। বহুরূপী কদম এমন এক কণ্ঠে গর্জন করে উঠল যেন মনে হলো দিঘির পাড়ের মাটি ফেটে যাবে। এই করিম, তুই আইসা পড়ছস। আইস তো রক্ত দিয়া আমি আমার রহিমা রক্তের বদলা নিমু। তোদের কাউরে আমি জ্যান্ত ফিরতে দিব না। কদম তার বিশাল দুই হাত দিয়ে দিঘির পানি থেকে দুটো বিশাল ঢেউ তৈরি করল, যা রক্ত বর্ণের জলোচ্ছ্বাসের মতো করিমের দিকে ধেয়ে আসতে লাগলো। রতন, কালু ভাই, আমার পিছে খাড়ান, এক পাও নড়বেন না। করিম তার হাতের মোটা লোহার বর্ষাটা সজোরে মাটির বুকে গেঁথে দিল এবং দুই হাত আকাশের দিকে তুলে ধরল। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আছড়ে পড়া রক্তের ঢেউটা ঠিক বর্ষার কয়েক ইঞ্চি সামনে এসে যেন কোনো অদৃশ্য কাচের দেয়ালে ধাক্কা খেয়ে দুই ভাগে ভাগ হয়ে গেল। ঢেউয়ের ছিটকে আসা কয়েক ফোঁটা লাল পানি রতনের গায়ে পড়তেই তার মনে হলো বরফের মতো ঠান্ডা কিছু তার শরীর জমিয়ে দিচ্ছে। জলোচ্ছ্বাসটা বের হতেই দিঘির মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই কঙ্কালসার পিশাচ অট্ট হাসি হেসে উঠল। তুই কতক্ষণ আটকাইবি করিম? 40 বছর ধইরা এই দিঘির প্রতিটা ফোঁটা পানিতে আমার রহিমার চোখের পানি আর আমার বুকের রক্ত মিশা আছে। এই পানি তোদের সিবায়া খাইব। পিশাচের শরীর থেকে কালো ধোয়ার মতো অসংখ্য সাপের আকৃতি বের হয়ে দিঘির পাড়ের দিকে ধেয়ে আসতে লাগল। কালু ফকির দুই হাতে কান চেপে ধরে সূরা ফালাক ও নাস পড়তে শুরু করল। রতন, সময় নাই। আমি আর কালুবাই বর্ষা আর কোরআনের আয়াত দিয়া পিশাচটারে পারে উঠতে দিমু না, কিন্তু ওর আসল শক্তি ওই দিঘির তলায়। 40 বছর আগে মাতব্বরের লোকেরা ওর আর ওর বউয়ের হাড্ডি বিশাল এক পাথরের লগে লোহার শিকল আর কাশি দিয়া বাইন্দা ডুবাইছিল। তুই এখন পানিতে ডুব দিবি। এই লাল পানিতে? হরতন, ওই শিকল আর কাশি তোরে কাটতে হইব। শিকল কাটলে কদমের হাড্ডি মাটি থেকে আলগা হইব, আর তার আত্মা দুনিয়ার এই অভিশাপ থেকে মুক্তি পাইব। তুই পারবি না রতন? পারমো ভাইজান, আপনি আমারে পথ দেখান। রতন দিঘির লাল পানির ভেতর ঝাঁপ দিল। পানির নিচে ঘুটঘুটে অন্ধকার আর জমাট বাঁধা রক্তের মতো আঠালো। রতনের চোখ জ্বলছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে সাঁতরে নিচের দিকে নামতে লাগলো। চাঁদের ম্লান আলো পানি ভেদ করে নিচে পৌঁছাচ্ছে। হঠাৎ রতনের পায়ে কিছু একটা পেঁচিয়ে ধরল, একটা পচা গলা হাত। রতন ছটফট করে দা দিয়ে কোপ মারল। হাতটা খসে পড়ল। সে আরো নিচে নামল। দিঘির একদম তলদেশে কাদার মধ্যে বিশাল একটা পাথর। সেই পাথরের সাথে মোটা লোহার শিকল
আর কাছি দিয়ে বাঁধা দুটো কঙ্কাল, একটা বড় আর একটা ছোট। ছোট কঙ্কালটার পেটের কাছে ছোট্ট একটা শিশুর মাথার খুলি। দৃশ্যটা দেখে রতনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই সেই রহিমা আর তার অজাত সন্তান। পানির ওপরের পরিস্থিতি তখন ভয়াবহ। পিশাচটি দিঘির পাড়ে উঠে আসার চেষ্টা করছে। করিম বর্ষা ধরে দাঁড়িয়ে আছে, তার নাক দিয়ে রক্ত ঝরছে। পিশাচের নিক্ষিপ্ত কালো ধোঁয়াগুলো করিমের গায়ে আছড়ে পড়ছে। কালু ফকির একটানা আজান দিচ্ছে। ওই রতন রে আমি জ্যান্ত উঠাই আনমু, আমার হাড্ডিতে কেউ হাত দিতে পারবি না। পিশাচটা পানির নিচে ডুব দেওয়ার জন্য ঘুরতেই করিম এক লাফে সামনে গিয়ে নিজের গলার রূপার তাবিজটা ছিঁড়ে পিশাচের পিঠের দিকে ছুঁড়ে মারল। তাবিজটা পিশাচের গায়ে লাগতেই বারুদের মতো বিস্ফোরণ হলো। পিশাচটা আর্তনাদ করে ঘুরে করিমের গলা চেপে ধরল। তার হাতের নখগুলো করিমের চামড়া ভেদ করে যাচ্ছে। কালু ভাই, কদমের গায়ে বাঁধা জানাজার নিয়ত করেন, ওর আত্মারে শান্ত করেন। হে আল্লাহ, এই মজলুম বান্দালে তুমি মাফ করো, ওরে শয়তানের হাত থেকে বাঁচাও। দিঘির তলদেশ, রতনের ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। সে কঙ্কালগুলোর কাছে পৌঁছালো, কিন্তু কঙ্কালের হাত দুটো হঠাৎ জ্যান্ত হয়ে রতনের গলা চেপে ধরল। কদমের আত্মা কিছুতেই তার ক্রোধ ছাড়তে চাইছে না। রতন ছটফট করছে, তার চোখ উল্টে যাচ্ছে। হঠাৎ রতনের মনে পড়ল ময়নার কথা, করিমের কথা। সে যদি আজ মরে যায় তবে ময়নাও বাঁচবে না, আর পুরো গ্রামও শেষ হয়ে যাবে। রতন তার সমস্ত শক্তি এক করে মনের ভেতর চূড়ান্ত বিশ্বাস নিয়ে হাতের দাটা তুলল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে পাথরের সাথে বাঁধা সেই পুরনো কাছির ওপর সজোরে কোপ বসালো। 1 কোপ, 2 কোপ, 3 কোপ। হঠাৎ করে কাছি আর শিকলের সবচেয়ে দুর্বল অংশটা কেটে 2 টুকরো হয়ে গেল। রতন পানির নিচের কাছি কাটার সাথে সাথে দিঘির পাড়ে পিশাচটার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। করিমের গলা ছেড়ে দিয়ে সে আকাশের দিকে তাকিয়ে এমন এক আর্তনাদ করে উঠল যা মাইলের পর মাইল শোনা গেল। পিশাচের শরীর ফেটে সাদা আলোর এক ঝলকানি বেরিয়ে এলো। দিঘির লাল পানি বিশাল এক ঘূর্ণির মতো ঘুরতে শুরু করলো। করিম আর কালু ফকির ছিটকে মাটিতে পড়ে গেল। ঘূর্ণির তীব্রতায় দিঘির সমস্ত লাল রং যেন মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে গেল। পানি আবার আগের মতো টকটকে পরিষ্কার হয়ে গেল। হঠাৎ পানি ফুরে একটা মাথা বেরিয়ে এলো। সেটা রতন। সে হাঁপাতে হাঁপাতে পারে উঠে এলো। তার হাত থেকে দাটা খসে পড়ল। করিম আর কালু ছুটে গিয়ে রতনকে টেনে তুলল। ভাইজান, ভাইজান কাটছি, আমি কাছি কাইটা দিছি। হ্যাঁ, তুই আজ এই গ্রামের সবচেয়ে বড় বীর রতন। তুই পারছস, তুই সত্যিই পারছস। হঠাৎ দিঘির শান্ত পানির ওপর একটা অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। চাঁদের আলোয় পানির ঠিক ওপরে দাঁড়িয়ে আছে দুটো ছায়ামূর্তি। তবে এগুলো কোনো পিশাচ নয়, একজন সাধারণ গ্রাম্য পুরুষ। তার পাশে মাথায় ঘোমটা দেওয়া এক নারী, যার কোলে একটা ফুটফুটে শিশু। কদমালির মুখ আজ শান্ত, তার চোখে কোনো রক্ত বা ক্রোধ নেই। রহিমা তার স্বামীর কাছে দাঁড়িয়ে করিমদের দিকে তাকিয়ে মৃদু হাসছে। কদমালি তার ডান হাত তুলে করিম, কালু আর রতনকে যেন দোয়া করল। তারপর ধীরে ধীরে বাতাসের সাথে মিশে গিয়ে তারা আকাশে মিলিয়ে গেল। কালু ফকির মাটিতে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কেঁদে উঠল। হ্যাঁ, 40 বছরের কষ্ট শেষ হইল,
আলহামদুলিল্লাহ। পরের দিন সকাল, রতনের বাড়ির উঠান মিষ্টি রোদে চারদিক ঝলমল করছে। ময়না দরজার কাছে দাঁড়িয়ে একদৃষ্টে রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে দেখল বাঁশঝাড়ের ওপাশ থেকে তিনজন মানুষ হেঁটে আসছে। সামনে রতন, তার পেছনে করিম আর কালু ফকির। ময়না আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে রতনকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তুমি ফিরে আইছো, তুমি ফিরে আইছো। আমি জানতাম তুই ফিরে আইবা। হারে পাগলি, আমি না ফিরা যাই কই? আমার ভাইজান আমার লগে আছিল না। করিম উঠানের একপাশে রাখা কাঁঠাল গাছটায় হেলান দিয়ে দাঁড়ালো। তার শরীরে কাল রাতের অনেক ক্ষত, কিন্তু মুখে এক তৃপ্তির হাসি। করিম, বিল কি তো শান্ত হইল? গরু স্থানে এখন কি আর আগের মতো শান্তি লাগবো? হ্যাঁ, গোরস্থানের মোর্দার চেয়ে জ্যান্ত মানুষের লোভ আর নিষ্ঠুরতা বেশি ভয়ঙ্কর কালু ভাই। কদমের আত্মা তো মুক্তি পাইছে, কিন্তু দুনিয়াতে তো এমন আরো অনেক কদম আইজ অবিচারের শিকার হইতাছে। যতদিন মানুষের মনে শয়তান থাকবো ততদিন নিশিরা সুযোগ পাইব। তবে আমরাও তো আছি, তাই না রতন? হ ভাইজান, যতদিন জান আছে শয়তানের লগে লড়াই চলবো। পদ্মা দিঘির পানি আজও চাঁদের আলোয় চিকচিক করে। তবে গ্রামের কেউ এখন আর সেখানে রাতের বেলা ভয় পায় না। আমাবস্যার রাতে আর কেউ পরিচিত গলায় নাম ধরে ডাকে না। রতন আর করিমের সাহসিকতার গল্প আজ গ্রামের প্রতিটা মানুষের মুখে মুখে ঘোরে। তবে তারা একটা কথা ভালো করেই জানে, অন্ধকারের পিশাচের চেয়ে মানুষের ভেতরের পিশাচ বেশি ভয়ঙ্কর। অবিচার আর নিষ্ঠুরতা যেখানে জমা হয়, শয়তান সেখানেই তার বাসা বাঁধে। তাই নিজেদের মনকে পরিষ্কার রাখুন, আর ডাক দিলেই সাড়া দেওয়ার আগে 3 বার ভাবুন, ডাকটা কি আসলেই কোনো মানুষের, নাকি আপনার পরিচিত কারোর গলা নকল করছে অদৃশ্য কোনো সত্তা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর দেখতে থাকুন ভালুকাই বাংলার এমন আরও অসাধারণ সব ভিডিও।